হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আমাদি মাছ দিয়ে টমেটো আলুর চচ্চড়ি করে দেখাবো। দেখুন, প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেলে ইউজ করতে পারো। আর এখানে আমাদি মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর ওই তেলের ভিতরে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। লবণ আর হলুদ দেওয়ার মানে হলো তেলটাও আর ছিটকাবে না, তলায়ও লাগবে না। এই জন্য লবণ আর হলুদটা দেবো। তোমরা দিলে ভালো হয়, না দিলেও কোনো ব্যাপার নেই। মাছটা যখন ফ্রাই করবে তখন একটু তেলটা ভালো করে গরম করে নেবে। এবার মাছগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার এক এক করে আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করে সাবস্ক্রাইব করো, অবশ্যই জানিও কেমন হয়েছে। এবার মাছগুলো আমি একটু খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিলাম, এতে মাছগুলো এক জায়গায় থাকলে ভালো ভাজা হবে না, ওই জন্য। এবার আমার একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি পাল্টে দিয়ে দিলাম। দিয়ে এপিঠ ওপিঠ করে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। আমাদি মাছটা সবসময় তোমরা একটু কড়া করে ভাজবে। কড়া করে ভাজলে কি কাটাটাও আর অত গলায় লাগে না, আর খেতেও ভালো হয়। এবারে মাছগুলো আমি এক এক করে তুলে নেব। এখানে আমি আর তেলও আর ইউজ করবো না বেশি। আমাদি মাছে যে তোরা তেল ব্যাটারি ছিল সেইগুলো দিয়েছি। আর এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তোমরা চাইলে পেঁয়াজ এর পেস্টও ইউজ করতে পারো। আমি এখানে কাটা পেঁয়াজ দিয়েছি। এবারে একটু নাড়িয়ে নিলাম যত সময় পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা। তোমরা লঙ্কা শিলে বেটেও দিতে পারো। আমি এমনি কাঁচা দিয়ে সেটাই রান্না করি। এবার আমি একটু কষিয়ে নিলাম তেলের সঙ্গে দিয়ে। এবার একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো। তোমরা চাইলে কুচি করেও দিতে পারো, আমি এখানে পেস্ট ইউজ করেছি। এবার এটাও একটু ভালো করে নাড়িয়ে নেবো, তলায় লেগে যাবে, তার জন্য আমি একটুখানি জল দিয়ে একটু কষিয়ে নেব। কেন যে পেঁয়াজ আদা রসুনের যে গন্ধটা যেন না থাকে, তার জন্যই একটু আমি কষিয়ে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করো, আর কেমন হয় অবশ্যই জানিও। এবার আমি যে টমেটো আর আলুগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ছোটো মোটা করে নিতে পারো বা চৌকো করেও নিতে পারো। এবার আমি এর ভিতরে দিয়ে একটু নাড়িয়ে নেবো। দেখুন, এইভাবে নাড়াতে হবে। আমার আলুগুলো কিন্তু লম্বা ছিল, কিন্তু পাতলাই ছিল, খুব একটা মোটা করে কাটা ছিল না। তোমরা চাইলে এভাবেও কেটে নিতে পারো। এবার আমি মশলার মধ্যে কী কী দিচ্ছি অবশ্যই তোমরা দেখো। লবণটা অবশ্যই তোমরা দেখে দেবে, কারণ তেলের ভিতরে কিন্তু লবণ আর হলুদ দেওয়া ছিল। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো। এগুলো আমি গুঁড়োগুলোই দিচ্ছি। তোমরা চাইলে একটা বাটির ভিতরে একটা দিয়ে একটু মিক্স করেও দিতে পারো। আমি এখানে মিক্স করবো না, আমি এইভাবে দিয়েই রান্না করব। এবার আমি একটু কষিয়ে নেবো ভালো করে। অবশ্যই ভালো করে কষাবে, তবে কিন্তু খেতে ভালো হবে। দেখুন, এভাবে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে যে আমি এখানে 4টে টমেটো নিয়েছি। তোমরা টমেটোও একটু কম বেশিও করতে পারো। এবার যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম, সেগুলো এক এক করে এই টমেটো আমি এর ভিতরে দিয়ে আবার একটু কষিয়ে নেব। দেখুন, এভাবে আমি টমেটোগুলো একটু 4-5 টুকরো করে নিয়েছি। টমেটোটা একটু কেটে লম্বা করে কেটে নিলেই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। পুরোটা গলেও না, অল্প অল্প হয়ে থাকে, তখন ভালোও লাগে খেতে। এবার আমি পুরোটা একটু কষিয়ে নিচ্ছি। দেখুন কী সুন্দরভাবে। এবার এখানে আমি গরম জল ইউজ করব। অবশ্যই রান্নার সময় গরম জল ইউজ করলে রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়, আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। এবার জল দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আমি অপেক্ষা করব, তেলটা যত সময় ঝোলটা ফুটে না উঠছে। এবার আমি তোমাদের ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। ঝোলটাও কিন্তু অনেকটা মানে কমও হয়ে এসেছে। দেখো, একদম পুরো কম হয়ে এসেছে। এবার যে মাছগুলো আমার ভাজা ছিল, সেগুলো আমি এর উপরে এক এক করে দিয়ে দিলাম। কারণ মাছটা আমার আগে দেওয়ার কোনো প্রবলেম দেবো না, কারণ মাছটা তোমার পুরো ভাজাই ছিল। তাই জন্য মাছটা যে অল্প অল্প ঝোল থাকবে, তখনই দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিয়ে ওপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলে রেডি আমার আমাদি মাছ টমেটোর চচ্চড়ি। দুর্দান্ত খেতে হয়েছিল। এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। থ্যাংক ইউ।